মহাপ্রভু বললেন তার ভক্তদের যে আমি তোমাদের সঙ্গে থাকতে চাই আজীবন। আবার এদিকে সন্ন্যাসী হয়ে যদি জন্মস্থানে থাকি তাহলে লোকে নিন্দা করবে, তাহলে কি করা যায়? তখন সচিমাতা এই সমস্যার সমাধান করলেন। তিনি বললেন তুমি নীলাচলে থাকো, তাহলে সেখান থেকে লোকেরা গঙ্গা স্নান করতে এখানে আসবে, আর তোমরাও এখান থেকে পুরীতে যেতে পারবে। এখান থেকে অনেকে পুরীতে যাবে, আর পুরী থেকে অনেকে এখানে আসবে। এইভাবে আমি তার সংবাদ পাব। এইভাবে কিছুদিন শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যের গৃহে ছিলেন। তারপর তিনি নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত আর মুকুন্দ দত্ত এইজন সঙ্গে তিনি গেলেন নীলাচলে। নীলাচলের দিকে যাত্রা করলেন চৈতন্য মহাপ্রভু। নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত আর মুকুন্দ দত্ত এদের নিয়ে এইবার তার ছত্রভোগের পথ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে শান্তিপুর থেকে নীলাচলের দিকে যাত্রা করলেন। মহাপ্রভুর এই নীলাদ্রি গমনের বর্ণনা, নীলাচলে যাওয়ার বর্ণনা চৈতন্য ভাগবতে বৃন্দাবনদাস ঠাকুর বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। পথে তারা রেমুনায় গোপীনাথ, ক্ষীরচোর গোপীনাথের মন্দিরে এসে থামলেন একদিন। নিত্যানন্দ প্রভু তিনি বহুদিন ধরে এক সন্ন্যাসীর সঙ্গে বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করেছিলেন। তাই তার গুরুদেবের কাছে তার সেই সন্ন্যাসী যার সঙ্গে তিনি ভ্রমণ করছিলেন তার কাছে তিনি অনেক ভগবানের নানা লীলার কথা শুনেছিলেন। তো যখন তিনি গোপীনাথে, ক্ষীরচোর গোপীনাথে এলেন, তখন তিনি ক্ষীরচোর গোপীনাথের কথা তাদের বলেছিলেন। কেন নাম হলো ক্ষীরচোর, ক্ষীরচোরা গোপীনাথ। এই কাহিনী তোমরা সকলে জানো? কে কে জানো? কে কে জানো না? কে কে শুনতে চাও? ওকে, প্রথমে মাধবেন্দ্র পুরীর সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। কিভাবে মাধবেন্দ্র পুরী তিনি ছিলেন, তিনি ভ্রমণ করতেন এবং কখনো কিছু ভিক্ষা করতেন না। অযাচিতভাবে যা আসতো তাই তিনি গ্রহণ করতেন। তো একদিন মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে এসেছেন। এখন বৃন্দাবনে কৃষ্ণ কাউকে অভুক্ত থাকতে দেয় না। তো মাধবেন্দ্র পুরী, এটা আমি তাহলে এখান থেকে পড়ে শোনাচ্ছি। পূর্বে শ্রী মাধব পুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। প্রেমে মত্ত নাহি তার রাত্রির দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পরে নাহি স্থানাস্থান। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছায় সন্ধ্যায় বসি। গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া,
আসি আগে ধরি কিছু, বলিল হাসিয়া। পুরী, এই দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগি কেন নাহি খাও, কিবা করো ধ্যান। তুমি না চেয়ে কেন খাও না? তুমি কেন, মাগি কেন নাহি খাও, যে চেয়ে খাও না কেন? কারই বা ধ্যান করো? বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভোগ শোষ। পুরী কহে, কে তুমি, কাহা তোমার বাস, কেমনে জানিলা তুমি আমি করি উপবাস? বালক কহে, গোপ আমি, এই গ্রামে বসি, আমার গ্রামেতে কেহ নহে না রহি উপবাসী। আমার এই গ্রামে কেউ উপবাসী থাকে না। কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধাহার, অযাচক জনে আমি দিয়ে তো আহার। জল দিতে স্ত্রীগণ তোমারে দেখি গেল, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। গোদোহনে করিতে চাহি শীঘ্র আমি যাব, আরবার আসি আমি এই ভাণ্ড লইব। এত বলি গেলা বালক না দেখিয়ে আর, মাধবপুরীর চিত্তে হইল চমৎকার। দুগ্ধপান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বাট দেখে সে বালক পুননা আইল। বসি নাম লয় পুরী, নিদ্রা নাহিল হয়, শেষ রাত্রে তন্দ্রা হইল বাহ্যবৃত্তি লয়। স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া, এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। কুঞ্জ দেখাইয়া কহে, আমি এই কুঞ্জে রই, শীতবৃষ্টি বাতাগ্নিতে মহা দুঃখ পাই। গ্রামের লোক আনি আমা কার কুঞ্জ হইতে, পর্বত উপরে রইয়া রাখো ভালো মতে। এক মঠ করি তাহা করহ স্থাপন, বহু শীতল জলে করো শ্রী অঙ্গ মার্জন। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। তোমার প্রেম বসেয়া করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। শ্রীগোপাল নাম মোর গোবর্ধন ধারী, বজ্রে স্থাপিত আমি ইহা অধিকারী। শৈল উপরি হইতে আমা কুঞ্জে লুকাইয়া, ম্লেচ্ছ ভয়ে সেবক মোর গেল পালাইয়া। সেই হইতে রহি আমি এই কুঞ্জ স্থানে, ভালো হইল আইলা আমা কারো সাবধানে। এত বলি সেই বালক অন্তর্ধান কইল, জাগিয়া মাধবপুরী বিচার করিল। কৃষ্ণকে দেখিনু মুই নারিনু চিনিতে, এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে। ক্ষণেক রোদন করি কইল ধীর, আজ্ঞা পালন লাগি হইলা সুস্থির। প্রাতস্নান করি পুরী গ্রাম মধ্যে গেলা, সব লোক একত্র করি কহিতে লাগিলা। গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধন ধারী, কুঞ্জে আছি চলতারে বাহির যে করি। অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে, কুঠারি কোদাল লহ দ্বার করিতে। শুনি লোক তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটি দ্বার করিলা প্রবেশে। ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দে বিস্মিত। আবরণ দূর করিল বিদিতে, মহাভারী ঠাকুর কেহ নারে চালাইতে। মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, পর্বত উপরি গেল পুরী ঠাকুর লইয়া। বোঝা গেল যেটা আমি পড়লাম? মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে গোবর্ধনে তিনি বৃন্দাবন প্রদক্ষিণ করে গোবিন্দ কুণ্ডে তিনি স্নান করে গাছের নিচে বসে আছেন। তখন একটা বালক, খুব সুন্দর দেখতে, সে এসে দুধ নিয়ে এসে তাকে বললো যে এই দুধটা তুমি খাও। বললো, তুমি কেন মেঘে খাও না, কেন উপবাসী থাকো, তুমি কার ধ্যান করো? তো মাধবেন্দ্র পুরী তখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি করে জানলে যে আমি উপবাসী? তখন সেই বালকটি বলল যে মেয়েরা যখন জল নিতে এসেছিল এই কুণ্ড থেকে,
তখন তারা দেখেছিল তুমি এখানে আছো, তাই তারা আমাকে দিয়ে দুধটা দিয়ে পাঠিয়েছে। তা আমাকে এখন দুধ দোয়াতে, গরু দোয়াতে হবে, আমি যাচ্ছি এখন, পরে এসে আমি ভাণ্ডটা নেব। তো মাধবেন্দ্র দুধ পান করে ভাণ্ডটা ধুয়ে বসে আছেন, প্রতীক্ষা করছেন এই বালকটা কখন আসবে আবার। কিন্তু বালকটা এলো না। সেই রাত্রে মাধবেন্দ্র পুরী স্বপ্নে দেখলেন কৃষ্ণ এসে তাকে বলছে, মাধবপুরী, আমি তোমার অপেক্ষা করছিলাম বহুদিন ধরে। আমি ভাবছিলাম কবে মাধবপুরী এসে আমাকে উদ্ধার করবে। জবনদের ভয়ে, মুসলমানদের ভয়ে পূজারীরা আমাকে মন্দির থেকে এনে এই একটা কুঞ্জের মধ্যে রেখে গেছে, যাতে তারা আমাকে, ওরা এসে বিগ্রহ ভেঙে ফেলবে, সেই ভয়ে দিয়ে পালিয়ে গেছে তারা। সেই থেকে আমি এখানেই আছি, রোদে বৃষ্টিতে আমি এখানেই থাকি। তো বহুদিন আমি তোমার প্রতীক্ষায় ছিলাম, তো তুমি এসে এখন আমাকে এই কুঞ্জ থেকে বার করে গোবর্ধনের ওপরে নিয়ে যাও। আমার নাম গোপাল, আমি গোবর্ধনধারী। তো মাধবেন্দ্র পুরী তখন ঘুম থেকে উঠে, তখন তার আক্ষেপ হলো কৃষ্ণ আমার কাছে এলো, আমি ওকে চিনতে পারলাম না। তিনি খুব কাঁদলেন অনেকক্ষণ। তারপরে আবার স্বপ্নে যে আদেশ পেয়েছেন সেটাও পূর্ণ করতে হবে। তাই তিনি গ্রামে গিয়ে সকলকে বললেন যে তোমাদের এখানে এই গোপাল, গোবর্ধন গিরিধারী গোপাল এখানে কুঞ্জের মধ্যে রয়েছে, এসো। এখনো কুঞ্জটা এতদিনের ফল ইয়েতে অনেক গভীর হয়ে গেছে, এখন সেখানে সেই গাছ কেটে পথ করে বিগ্রহ নিয়ে তাকে নিয়ে আসতে হবে, সঙ্গে কুঠার কোদাল সব নিয়ে এসো। তো তারাও তখন মহা আনন্দে মাধবেন্দ্র পুরীর সঙ্গে গেলেন, গিয়ে পথ করে দেখলেন সেই কুঞ্জের মধ্যে গোপাল রয়েছেন, গিরিধারী গোপাল। সেই গোপালই এখন শ্রীনাথজি নামে রয়েছে, পূজিত হচ্ছে বল্লভ সম্প্রদায়ের। এটা আরেকটা যাই হোক। তো এইভাবে গোপালকে মাধবেন্দ্র পুরী উদ্ধার করে গোবর্ধনের উপর স্থাপন করলেন। তারপরে মহা আড়ম্বরে সেই গোপালের স্থাপনা হলো, শত শত কলসিতে ভরে গোপালকে স্নান করানো হলো। তারপরে গোপালের ভোগের জন্য গ্রামবাসীরা অন্নকূট করলেন, এতদিন গোপাল খায়নি, সুতরাং অন্নের পাহাড়, অন্নকূট, সমস্ত নানা রকম সমস্ত উপাদেয় ব্যঞ্জন ইত্যাদি রান্না করে তারা গোপালকে ভোগ দিলেন। এবং এরপরে দিনের পর দিন এইভাবে বিভিন্ন গ্রামের লোকেরা এসে, অন্যান্য গ্রামের লোকেরা এসে সেই খবর পেয়ে তারাও এসে এইভাবে গোপালকে ভোগ দিলেন। এইভাবে গোপালের স্থাপনা হলো। তা এক সময় বৃন্দাবনে তো খুব গরম পড়ে, গ্রীষ্মের সময় গোপাল মাধবেন্দ্র পুরীকে বললেন যে এই গরমে আমার খুব শরীরটা শীতল করার জন্য তুমি একটু কর্পূর আর চন্দন নিয়ে আসবে। এখন বৃন্দাবনে তো কর্পূর নেই, চন্দন নেই, তখন তো এটা ব্রণ, আর কোথায় পাওয়া যায় কর্পূর আর চন্দন। তখন মাধবেন্দ্র পুরী এলেন নীলাচলে, সেখানে রাজার কাছে তিনি চাইলেন। পথে তিনি রেমুনাতে থেমেছিলেন। তো রেমুনাতে যে গোপীনাথ, তাকে যে ক্ষীর ভোগ দেওয়া হয় সেটা অত্যন্ত প্রসিদ্ধ। তো মাধবেন্দ্র পুরী যখন সন্ধ্যাবেলা মন্দিরে গেছেন, তখন তিনি ভাবলেন
যে এখানকার গোপীনাথকে যে ক্ষীর ভোগটা দেওয়া হয়, সেই ক্ষীরের স্বাদটা যদি আমি পেতাম, তাহলে সেই রকম ক্ষীর আমি গোপালের জন্য, গোপালকেও ভোগ দিতে পারতাম। ওই রকম ক্ষীর বানিয়ে আমি গোপালকেও ভোগ দিতে পারতাম। এটা যখন তার মনে এলো, তখনই তার মনে এলো, তার মনে পড়লো যে আরে গোপালকে এখনো ক্ষীর ভোগ দেওয়া হয়নি। আমি গোপালকে ভোগ দেওয়ার আগে এই ক্ষীরের স্বাদ গ্রহণ করতে চেয়েছি, তো আমার মহা অপরাধ হয়ে গেছে। এই মনে করে মাধবেন্দ্র পুরী সে মন্দির ছেড়ে চলে গেলেন। এবং নিকটেই একটা হাট, তখন তো বাজার কিভাবে হতো, দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট। মনে আছে? সন্ধ্যায় বেচা কেনা সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়। এটাই হাটের অবস্থা। ওখানে বিকেল, দিনের বেলা হাট বসে, সে তাও সপ্তাহে 2 দিন হাট বসে, প্রতিদিন বসে। আর সে দূর থেকে সকলে তার সামগ্রী নিয়ে আসে হাটে বিক্রি করতে, আর লোকেরাও আসে হাটে কিনতে। তারপরে বেচা কেনা সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়। এখন সেই হাটে রাত্রিবেলাতে কেউ থাকে না, তাই মাধবেন্দ্র পুরী সেই হাটে গিয়ে তিনি রাত্রিটা যাপন করবেন স্থির করেছে। এদিকে সন্ধ্যা আরতির পর ভগবানকে শয়ন দিয়েছে, শয়ন আরতির পর ভগবানকে শয়ন দিয়েছেন পূজারী। ভগবানকে শয়ন দিয়ে তিনি তার ঘরে গিয়ে শুয়ে পড়েছেন। তখন তিনি স্বপ্নে দেখলেন যে গোপীনাথ এসে তাকে বলছে, তুমি ওঠো, আমার ভক্ত এই মাধবেন্দ্র পুরী ও অভুক্ত রয়েছে, তুমি একটা ক্ষীরের পাত্র তাকে দিয়ে এসো, এক পাত্র ক্ষীর তুমি ওকে দিয়ে এসো। তো পূজারী, এই তো ঠিক স্বপ্ন নয়। ভক্তের হয়, দিনের বেলা তারা জাগ্রত অবস্থায় ভগবানের সেবা করে, আর রাত্রে তারা স্বপ্নে ভগবানকে দর্শন করেন। এটা হচ্ছে যোগ নিদ্রা। রাত্রে যখন শুয়ে থাকেন তখন ঘুমিয়ে পড়েন, চেতনাটা, বাহ্য চেতনাটা চলে যায়, কিন্তু সেই ঘুমের মধ্যে ভগবানের সঙ্গে তাদের লেনদেন হয়, আদান প্রদান হয়। তো সেই স্বপ্নের মতো অবস্থায় কৃষ্ণ তাকে বলছেন, গোপীনাথ বলছেন যে মাধবপুরী অভুক্ত রয়েছে, ওকে একটা ক্ষীর পাত্র দিয়ে এসো। স্বপ্নে আবার পূজারীও বলছে, এটাই আমি বলতে চাইছিলাম, যেটা ঠিক স্বপ্ন নয়। স্বপ্নে পূজারী বলছে, সব ক্ষীর তো বিতরণ হয়ে গেছে, আর তো কিছু নেই। গোপীনাথ বলল, না না, এক পাত্র ক্ষীর রয়েছে আমার আঁচলের আড়ালে, আমার কাপড়ের আড়ালে, তো সেটা তুমি নিয়ে দিয়ে এসো। তো পূজারী ঠিক দেখো কিরকম ভক্তি, বা এটা কিরকম তাদের বাস্তব ভগবানের সঙ্গে তার যোগাযোগ। তিনি স্বপ্নে তিনি মনে করলেন আরে এটা তো স্বপ্ন। তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে উঠে গিয়ে স্নান করলেন, এবং স্নান করে মন্দিরে গেছেন। গিয়ে দেখছেন যে সেখানে সত্যি সত্যি গোপীনাথের কাপড়ের আড়ালে এক পাত্র ক্ষীর রয়েছে। মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন, তাই জন্য তার নাম হলো ক্ষীর চোর গোপীনাথ।
তিনি সেই পূজারী তখন সেই ক্ষীরের ভাণ্ডটা নিয়ে তিনি গেছেন সেই হাটে, গিয়ে ডাকছেন মাধবপুরী মাধবপুরী। তো মাধবেন্দ্র পুরী উঠে এসে বলেন কি হয়েছে? বলেন যে গোপীনাথ এই ক্ষীরটা পাঠিয়ে দিয়েছে তোমার জন্য। তো মাধবেন্দ্র পুরী বললেন, এবং তিনি সমস্ত বৃত্তান্তটা মাধবেন্দ্র পুরীকে বললেন কি হয়েছে। তো মাধবেন্দ্র পুরী গভীর আনন্দের সঙ্গে এবং চোখের জল ফেলতে ফেলতে গোপীনাথের এই কৃপা উপলব্ধি করে সেই ক্ষীরটি পাত্রটি গ্রহণ করলেন। পূজারী তাকে ক্ষীরটি দিয়ে চলে গেছেন। মাধবেন্দ্র পুরী বুঝতে পারলেন যে এই ঘটনার কথা তো ছড়িয়ে পড়বে, আর ছড়িয়ে পড়লে লোকেরা আমাকে দেখতে আসবে, আমার প্রতিষ্ঠা হবে। অতএব সেই মনে করে মাধবেন্দ্র পুরী সেই রাত্রি সেখান থেকে চলে গেল। সেই সূত্রে বলা হচ্ছে যে বৈষ্ণবী প্রতিষ্ঠা এরকমই। বৈষ্ণব ভগবানের ভক্ত প্রতিষ্ঠাকে এড়িয়ে চলেন, প্রতিষ্ঠা পেতে চান না, প্রতিষ্ঠা চান না। তিনি প্রতিষ্ঠাকে এড়িয়ে যান, কিন্তু প্রতিষ্ঠা তার পেছন পেছন যায়। যদিও ভক্ত প্রতিষ্ঠাকে এড়িয়ে যেতে চান, কিন্তু প্রতিষ্ঠা ভক্তের পেছনে পেছনে যায়। মাধবেন্দ্র পুরী যদিও প্রতিষ্ঠাকে এড়াবার জন্য সেখান থেকে রাত্রে চলে গেলেন, কিন্তু তার এই যে কাহিনীটি, এই যে ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়েছিল, এবং যার ফলে আজও আমরা মাধবেন্দ্র পুরীর সেই ভক্তির মহিমা এবং তার প্রতি গোপীনাথের কৃপার কথা আমরা আজও এখন জানতে পারছি, শুনতে পারছি এবং কীর্তন করছি। এবং সেই সূত্রেই গোপীনাথের তাই নাম হয়েছিল, রেমুনায় গোপীনাথের নাম কি? ক্ষীরচোরা গোপীনাথ, ক্ষীরচোরা গোপীনাথ। নিত্যানন্দ প্রভু সেই ক্ষীরচোরা গোপীনাথের কথা, মাধবেন্দ্র পুরীর কথা তাদের সকলকে বলেছিলেন এইভাবে। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু ভ্রমণ করতে করতে চললেন জগন্নাথ পুরীর দিকে। পথে একটা নদীতে মহাপ্রভু স্থির করলেন স্নান করবেন, এবং তার দণ্ডটা সন্ন্যাসীর দণ্ড থাকে, তো সন্ন্যাসীর দণ্ড সেটা তিনি নিত্যানন্দ প্রভুকে রাখতে বললেন। এই জায়গাটা আমি একটু পড়ে শোনাই। নিত্যানন্দ প্রভু এই সঙ্গে সাক্ষী গোপালের কথাও বলেছিলেন। মহাপ্রভু কিভাবে চলছিলেন, ভক্তগণ আবিষ্ট হইয়া সবে নাচে গায়, প্রেমাবেশে প্রভু সঙ্গে রাজমার্গে যায়। হাসে কান্দে নাচে প্রভু, হুঙ্কার গর্জন, 3 ক্রোশ পথ হইল সহস্র যোজন। চলিতে চলিতে প্রভু আইলা 18 নালা, তাহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলা। 18 নালায় এসে, একটা নদীর নাম, জগন্নাথপুরীতে যেতে এই জায়গাটি আসে 18 নালা। সেই 18 নালায় এসে
এখানে মহাপ্রভু স্নান করতে গেছেন এবং দণ্ডটা দিয়ে গেছেন নিত্যানন্দ প্রভুর কাছে। নিত্যানন্দ প্রভুকে ধরতে বলে তিনি স্নান করতে গেছেন। এদিকে নিত্যানন্দ প্রভু দণ্ডকে বললেন, দণ্ড মহাশয়, তুমি নিজেকে কি মনে করো যে যিনি সারা বিশ্বের ধারণ সারা জগৎ যিনি ধারণ করেন, যার এক রোমকূপে এক একটা ব্রহ্মাণ্ড ভাসে, সে তোমাকে বহন করবে? এ আমি সহ্য করতে পারবো না বলে তিনি দণ্ডটাকে খণ্ড খণ্ড 3 খণ্ড করে দিলেন। দণ্ড হইল 3 খণ্ড। সেই দণ্ডকে তিনি ভেঙে তিনি ছুঁড়ে ফেলে দিলেন জলে। চৈতন্য মহাপ্রভু স্নান করে এসে যখন বললেন আমার দণ্ড কোথায়, নিত্যানন্দ প্রভুর কথা তখন মুকুন্দ তাকে বললেন কি করেছেন। মহাপ্রভু শুনে বললেন, তোমরা কি মনে করেছো আমার এই সন্ন্যাস ছেলে খেলা হচ্ছে? আমি আর তোমার সঙ্গে থাকবো না। আমি বৃন্দাবনে যাচ্ছিলাম, তুমি আমাকে মিথ্যে কথা বলে পথ ভুলিয়ে তুমি আমাকে নিয়ে গেলে শান্তিপুরে, গঙ্গাকে যমুনা বলে তুমি আমাকে ইয়ে করলে, আর এখন আমার একমাত্র সম্পদ ছিল এই সন্ন্যাস দণ্ড, সেটাও তুমি ভেঙে দিলে, সেটাও তুমি আমাকে তার থেকেও আমাকে বঞ্চিত করলে, আমি আর তোমাদের সঙ্গে থাকবো না বলে চৈতন্য মহাপ্রভু একলাই ছুটলেন জগন্নাথ মন্দিরের দিকে। জগন্নাথপুরীতে মন্দিরে এসে মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে তিনি এতই প্রেমাবিষ্ট ভাবাবিষ্ট হয়েছিলেন যে তিনি সেখানে মূর্ছিত হয়ে পড়লেন। সেখানে সার্বভৌম ভট্টাচার্য ছিলেন। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন মহারাজ প্রতাপরুদ্রের সভা পণ্ডিত। সার্বভৌম ভট্টাচার্যেরও একটু ইতিহাস আমরা এখানে আলোচনা করতে পারি। তিনি মহাপণ্ডিত, তিনিও নবদ্বীপবাসী ছিলেন। তখন ন্যায়শাস্ত্রের পীঠস্থান ছিল মিথিলা, এবং তাদের সেই ন্যায়শাস্ত্রের পাঠের যে একমাত্র স্থান বলে মিথিলা যাতে প্রতিষ্ঠিত থাকে, সেই জন্য তারা কাউকে ওখান থেকে কোনো পুঁথি নিয়ে যেতে দিত না, কিছু লিখে নিয়ে যেতে দিত না, যাতে অন্য কোথাও গিয়ে এরা এই ন্যায়শাস্ত্র পড়াতে না পারে। আর সার্বভৌম ভট্টাচার্য ওখানে গিয়ে ন্যায় অধ্যয়ন করে তিনি ন্যায়ের সমস্ত শাস্ত্রগুলি মুখস্থ করে, তিনি পুঁথি নিয়ে লিখে নিয়ে যেতে দেবে না, কিন্তু তিনি মাথাতে সবকিছু লিখে নিয়ে তিনি এলেন নবদ্বীপে, এবং নবদ্বীপে এসে তিনি ন্যায় শাস্ত্র পড়াতে শুরু করেছিলেন। তারপরে তিনি নবদ্বীপ থেকে জগন্নাথপুরী চলে যান। এরও পেছনে একটু ইতিবৃত্ত আছে, ওটা আমরা এখন আলোচনা করব না। তিনি এই সূত্রে তিনি জগন্নাথপুরীতে ছিলেন, এবং সেখানে মহারাজ প্রতাপরুদ্রের সভায় প্রতাপরুদ্র তাকে সভা পণ্ডিত রূপে গ্রহণ করেছিলেন। মহাপণ্ডিত তিনি। তার মতো বৈদান্তিক, বেদান্ত দর্শনে তার মতো পারদর্শী তখন কেউ ছিল না। তিনি বেদান্ত দর্শনে এত পণ্ডিত যে বড় বড় সন্ন্যাসীরা এসে তার কাছে বেদান্ত অধ্যয়ন করত। সার্বভৌম ভট্টাচার্য তখন জগন্নাথ মন্দিরে ছিলেন। তো তিনি এই নবীন সন্ন্যাসীটিকে এইভাবে মূর্ছিত হতে দেখে মনে হয়েছিল যেন তার শরীরে প্রাণ নেই। সার্বভৌম ভট্টাচার্য একটু তুলো নিয়ে তার নাকের পাশে ধরেছিলেন এবং দেখেছিলেন যে সেই তুলোটা আস্তে আস্তে কাঁপছে, নড়ছে।
তা দেখে বুঝতে পারলেন যে এ জীবিত, এবং তিনি এটা বুঝতে পারলেন যে এটা ভক্তির প্রকাশ। ভক্তির প্রভাবে যে চরম অবস্থা, সেই চরম অবস্থাকে বলা হয় মূর্ছা, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটাকে বলা হয় মৃত্যু। ভক্তির যে যে অষ্টসাত্ত্বিক বিকার, রোমাঞ্চ কম্প অশ্রু, রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, তার হচ্ছে এই চরম অবস্থাটি হচ্ছে যেন শরীরে প্রাণ নেই, মৃত্যু হয়েছে। মৃত্যু হলে শরীরটা যেরকম একেবারে সম্পূর্ণ নির্জীব হয়ে যায়, ভক্তেরও সেই অবস্থা হয়। তো সার্বভৌম ভট্টাচার্য মহাপণ্ডিত, তিনি জানতেন এই অষ্টসাত্ত্বিক বিকারের কথা, যদিও তিনি পূর্বে কখনো কাউকে এইরকম সাত্ত্বিক বিকার প্রকাশ করতে দেখেননি, কিন্তু একে দেখে বুঝলেন যে এ এক মহান, এক মহাপুরুষ। তখন তিনি তার লোকজন নিয়ে চৈতন্য মহাপ্রভুকে বহন করে নিয়ে গেলেন তার বাড়িতে। সার্বভৌম ভট্টাচার্য আর এদিকে মহাপ্রভুকে পেছনে ছুটতে ছুটতে তার সঙ্গীরাও এসেছেন, নিত্যানন্দ প্রভু, গদাধর পণ্ডিত, দামোদর, মুকুন্দ দত্ত, জগদানন্দ পণ্ডিত, এরা চারজন ছুটে ছুটে এসেছেন। এসে জগন্নাথ মন্দিরে এসে শুনলেন যে হ্যাঁ, এক নবীন সন্ন্যাসী এসে মন্দিরে মূর্ছিত হয়ে পড়েছিল, এবং সার্বভৌম ভট্টাচার্য তাকে তার গৃহে নিয়ে গেছেন। তো সার্বভৌম ভট্টাচার্যের গৃহে যাওয়ার সময় তার সঙ্গে গোপীনাথ আচার্যের সাক্ষাৎ হল। গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি, না শ্যালক। তো তারা শুনলেন, যে শুনে খুব আনন্দিত হলেন। ও তাদের দেখে জিজ্ঞাসা, আর তোমরা এখানে কেন? গোপীনাথ আচার্য নবদ্বীপে ছিলেন এবং তিনি মহাপ্রভুর মহিমা জানতেন। সার্বভৌম ভট্টাচার্য তার মহাপ্রভুর আবির্ভাবের অনেক আগেই নবদ্বীপ থেকে চলে গিয়েছিলেন, তাই তিনি মহাপ্রভুকে জানতেন না। কিন্তু গোপীনাথ তখন তাকে বললেন যে, তারা চারজন গোপীনাথকে বললেন যে এরকম চৈতন্য মহাপ্রভু এসে মূর্ছিত হয়ে পড়েছেন, এবং আমরা শুনেছি সার্বভৌম ভট্টাচার্যের গৃহে তাকে তিনি নিয়ে গেছেন। তো গোপীনাথ বললেন, আরে সার্বভৌম তো আমার ভগ্নিপতি। তো তারা সকলে মিলে গেলেন, গিয়ে দেখেন মহাপ্রভু তখনও মূর্ছিত অবস্থায় রয়েছেন। তখন তারা কীর্তন শুরু করলেন। সেই কীর্তনের প্রভাবে মহাপ্রভু বাহ্য জ্ঞান ফিরে এলো। তখন তারপর তিনি সার্বভৌম ভট্টাচার্য বললেন, আপনারা জগন্নাথ দর্শন করে আসুন, ইতিমধ্যে একটু সুস্থ হয়ে নিক। তো গোপীনাথ সার্বভৌম ভট্টাচার্য একটু তার একটা আশঙ্কা প্রকাশ করলেন গোপীনাথের কাছে, যে এই সন্ন্যাসী এত অল্প বয়স, মাত্র 24 বছর বয়স, দেখতে এত সুন্দর, আর এত ভাবুক, এখন এর পক্ষে হয়তো সন্ন্যাস রাখা সম্ভব হবে না। তো একে আমি বেদান্ত পড়িয়ে, বেদান্ত জ্ঞান দিয়ে আমি একে সন্ন্যাস আশ্রমে স্থির করব। গোপীনাথ বললেন, তুমি কার সম্বন্ধে কি বলছো? ইনি স্বয়ং ভগবান, ইনি সন্ন্যাস লীলা করছেন লোক শিক্ষার জন্য। ইনি এসেছেন কলিযুগের জীবদের উদ্ধার করার জন্য, সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করে সকলকে উদ্ধার করার জন্য।
সার্বভৌম ভট্টাচার্য বললেন যে অবতার ভগবানের তিনটে যুগে, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগে ভগবান অবতীর্ণ হন, কলিযুগে ভগবান অবতীর্ণ হন না। সেই জন্য ভগবানকে ত্রিযুগ বলা হয়। গোপীনাথ আচার্য বললেন যে কলিযুগে ভগবান তার পরিচয়টাকে প্রচ্ছন্ন রেখে, তার পরিচয়টা গোপন করে তিনি কলিযুগে আসেন। ছন্ন কলৌ, তিনি কলিযুগে আসেন প্রচ্ছন্নভাবে, নিজের পরিচয় গোপন করে। তিনি ভগবান রূপে আসেন না, কলিযুগে তিনি ভক্ত রূপে আসেন। সেই জন্য তাকে চেনা অসম্ভব হয়ে ওঠে, এবং ইনি হচ্ছেন সেই ভক্তরূপী ভগবান। এইভাবে কিছু তর্ক বিতর্ক শুরু হলো এই শালা ভগ্নিপতির মধ্যে। সার্বভৌম ভট্টাচার্য বললেন যে একে আমি বেদান্ত পড়িয়ে একে আমি এর সন্ন্যাস মার্গে স্থির করব। গোপীনাথ আচার্য বললেন, দেখো, ভগবানের কৃপা ছাড়া ভগবানকে চেনা যায় না। দুর্ভাগ্যবশত তুমি সেই কৃপাটি লাভ করতে পারলে না, তাই তুমি তাকে চিনতে পারছো না। এইভাবে দুজনের মধ্যে অনেক অনেক বাক্যালাপ হয়েছিল। চৈতন্য মহাপ্রভু যখন শুনলেন যে সার্বভৌম ভট্টাচার্য তাকে সন্ন্যাস দিতে চান, বেদান্ত পাঠ করে তার সন্ন্যাস আশ্রমে তাকে স্থির রাখতে চান, এবং আরেকটা এই সন্ন্যাস রাখতে চান, সন্ন্যাস দিতে চান, এটাও একটা দিকও আছে এই ব্যাপারে। সার্বভৌম ভট্টাচার্য এত বড় পণ্ডিত, যদিও তিনি গৃহস্থ, তবে তিনি ক্ষেত্র সন্ন্যাসী। ক্ষেত্র সন্ন্যাসী মানে কোনো তীর্থস্থানকে অবলম্বন করে যিনি গৃহস্থ আশ্রমে থাকেন কিন্তু সেই স্থানটি ছেড়ে চলে যান না, সেটাকে বলা হয় ক্ষেত্র সন্ন্যাস। সার্বভৌম ভট্টাচার্য ক্ষেত্র সন্ন্যাসী ছিলেন, যদিও তিনি গৃহস্থ আশ্রমে রয়েছেন, কিন্তু তিনি জগন্নাথ পুরীকে আশ্রয় করে রয়েছেন, জগন্নাথ পুরী ছেড়ে তিনি যাবেন না। তো সেই সূত্রে সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন যে এ ভারতী সম্প্রদায় সন্ন্যাস নিয়েছে। এখন এই 10 নামী সন্ন্যাসীদের মধ্যে ভারতী সম্প্রদায়টা অনেক নিচের। এ প্রথম ইয়েতে হচ্ছে পুরী, তীর্থ, বন, অরণ্য, সাগর, এগুলো হচ্ছে একের পর এক সন্ন্যাস স্তর, নামের স্তর, আশ্রমের স্তর। তো ভারতী একেবারে সব নিচের সম্প্রদায়, লাস্ট হচ্ছে ভারতী। তো এই যে ভারতী সম্প্রদায়ের সন্ন্যাস নিয়েছে, তবে একে আমি যোগপট্ট দিয়ে আমি একে উচ্চ মার্গে নিয়ে আসবো সন্ন্যাসের। বোঝা যাচ্ছে সার্বভৌম ভট্টাচার্য কত বিদগ্ধ ছিলেন, এবং সেই সূত্রে তিনি কত দাম্ভিক ছিলেন। এখন মহাপ্রভুর ভগবানের কাজ হচ্ছে তিনি দর্পহারী, তিনি দাম্ভিকদের দর্প হরণ করেন, যেটা আগে আলোচনা করেছি, কেশব কাশ্মীরের দর্প হরণ করেছিলেন। তো চৈতন্য মহাপ্রভু সে কথা শুনে বললেন, ইনি আমার শুভাকাঙ্ক্ষী, ইনি চান যাতে আমি আমার সন্ন্যাস আশ্রমে যথার্থভাবে স্থির থাকতে পারি, এবং সেজন্য তিনি আমাকে বেদান্ত শিক্ষা দিতে চাইছেন। এটা তো আমার সৌভাগ্যের বিষয়, আমি এনার কাছে শিক্ষা লাভ করব, বেদান্ত পাঠ করব। মহাপ্রভু নিজেই চাইছেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে শিক্ষা লাভ করবেন, আর কে কি করতে পারে তখন। তো সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বেদান্ত পড়াতে লাগলেন। তো তিনি বেদান্ত পড়াচ্ছেন, এবং 7 দিন ধরে তিনি বেদান্ত সম্বন্ধে বেদান্তের ব্যাখ্যা করলেন, করে তাকে বোঝালেন, শেখালেন। মহাপ্রভু নিঃশব্দে 7 দিন ধরে শুনে গেলেন। সার্বভৌম ভট্টাচার্যের একটু আশঙ্কা হলো, এ নিঃশব্দে শুনে যাচ্ছে, হ্যাঁ না কিছু বলছে না, এ কি বুঝতে পারছি আমি যা বলছি? তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন
কৃষ্ণ চৈতন্য, আমি যে বেদান্ত তোমাকে শোনাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো তো? মহাপ্রভু বললেন, আমি সূত্রগুলো বুঝতে পারছি, বেদান্তের সূত্রগুলো আমি বুঝতে পারছি, কিন্তু আপনার ভাষ্যটা আমি বুঝতে পারছি না। সার্বভৌম ভট্টাচার্য বলেন, সূত্রটাকে ব্যাখ্যা করার জন্য, সূত্রটাকে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য ভাষ্য, আর তুমি বলছো সূত্র বুঝতে পারছো, ভাষ্য বুঝতে পারছো না, এটা কিরকম কথা? চৈতন্য মহাপ্রভু বললেন যে আপনার ভাষ্য সূত্রটাকে প্রকাশ করছে না, সূত্রটাকে আচ্ছাদন করে রাখছে, আচ্ছাদিত করছে। এই বেদান্ত সূত্র সূর্যের মতো উজ্জ্বল, শতপ্রকাশিত, আর তোমার এই ভাষ্য মেঘের মতো সেই সূর্যকে ঢেকে রাখছে। মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখে, তোমার ভাষ্য সেইভাবে সেই বেদান্ত সূত্রকে আচ্ছাদিত করে রাখছে। এটা প্রকাশ করছে না, এটা আচ্ছাদন করছে। তখন এইভাবে তাদের মধ্যে আলোচনা শুরু হলো। তখন সার্বভৌম ভট্টাচার্য, তখন চৈতন্য মহাপ্রভু একটা শ্লোকের বিশ্লেষণ করতে বললেন সার্বভৌম ভট্টাচার্যকে। সেই শ্লোকটা হচ্ছে আত্মা রামশ্চ মুনয় নির্গ্রন্থপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকিং ভক্তিং ইত্থম ভূত গুণ হরি। আত্মা রামশ্চ মুনয়, যে সমস্ত মুনিগণ যারা আত্মায় আনন্দ আস্বাদন করেন, যারা দেহের আনন্দে আনন্দ আস্বাদন করেন না, দেহ সুখ থেকে স্তরকে যারা অতিক্রম করে আত্মা স্তর প্রাপ্ত হয়ে সেই আত্মায় আনন্দ আস্বাদন করেন, এবং তারা নির্গ্রন্থ, তারা সমস্ত জড়জগতের বন্ধন থেকে মুক্ত, সেই সমস্ত আত্মারাম মুনিগণ যারা সমস্ত জড়জগতের বন্ধন থেকে মুক্ত, কুর্বন্তি অহৈতুকিং ভক্তি, তারা ভগবানের প্রতি তারা অহৈতুকী ভক্তি করেন। অর্থাৎ এই যে মুক্তির স্তর, আত্মারামের স্তর মানে মুক্ত স্তর। তুমি বলছো মুক্তিটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, কিন্তু এই মুক্ত স্তরে যে সমস্ত আত্মারাম মুনিগণ রয়েছেন, যারা জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে, সেই মুক্ত পুরুষেরাও, তারাও ভগবানের প্রতি অহৈতুকী ভক্তি সম্পাদন করেন। তাহলে এই শ্লোকটার মাধ্যমে কি বোঝালেন তিনি? যে মুক্তিটাই জীবনের চরম লক্ষ্য নয়। এই ভুলটা তখনকার দিনের মানুষেরা বুঝতে পারছিল না। যারা এই অধ্যাত্ম মার্গে ছিলেন, বিশেষ করে এই সন্ন্যাসী এবং যারা এই ব্রহ্মবাদী বা বিশেষ করে মায়াবাদী, তাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এই জগৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই মিথ্যা জগৎকে অতিক্রম করে ব্রহ্মের স্তরে গিয়ে ব্রহ্মের সাযুজ্য লাভ করে ব্রহ্ম আনন্দে লীন হওয়া, মগ্ন হওয়া। কিন্তু মহাপ্রভু তার এই ভুলটি বুঝিয়ে দিলেন যে মুক্ত হওয়ার পরেও